আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পর আবারও আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতা তৃতীয় পর্ব অনুষ্ঠিত করার জন্য সুযোগ দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতোই আমরা আজকে একই কায়দায় প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। প্রত্যেকের কাছেই আমরা প্রশ্ন করব, দেখি কে কয়টা প্রশ্নের অ্যান্সার করতে পারে। তো চলুন আজকে আমরা আমাদের ইসলামিক কুইজ যে কুইজগুলো আমরা রেখেছি সেই কুইজগুলো আমরা আমাদের স্টুডেন্টদের কাছে আমরা প্রশ্ন করি এবং তাদের কাছ থেকে আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথমে আবু তালহা প্রশ্নের উত্তর, তাকে প্রশ্ন করা হবে, সে প্রশ্নের উত্তর দিবে। আবু তালহার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, বদর যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন? বদর যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হন। ধন্যবাদ। আবু তালহার জন্য দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। আবু তালহার জন্য 3 নম্বর প্রশ্ন, সবচেয়ে নিকৃষ্ট চোর কে? যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে। এবার আমরা চলে যাব মাহিমুজ্জামান মাহিমের কাছে। মাহিমুজ্জামান মাহিমের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের মধ্যে সবথেকে বড় আয়াত কোনটি? সূরা বাকারা 282তম আয়াত। মাহিমুজ্জামান মাহিমের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন নামাজের ভেতরে সেজদা নেই? জানাজার নামাজ। মাহিমুজ্জামান মাহিমের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে চলে যাব আমরা ফয়সাল আহমেদের কাছে। ফয়সাল আহমেদের প্রথম প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তির তওবা আল্লাহর নিকট কবুল হবে না? ফয়সাল আহমেদের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতি নারীদের সর্দার কে হবে? ফয়সাল আহমেদের তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোরআন একত্রিত করেন কে? এবার যাব নাইমুজ্জামান নাইমের কাছে। নাইমের প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে? তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কোন নামাজের ভেতর সেজদা নেই? এবার আমরা চলে যাব নিঝুমের কাছে। নিঝুমের প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের মধ্যে সবথেকে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 আয়াত। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তিদের তওবা আল্লাহর নিকট কবুল হবে না? গীবতকারী। এবার যাব হচ্ছে জুমের কাছে। তার প্রথম প্রশ্ন হচ্ছে, সবচেয়ে নিকৃষ্ট চোর কে? নামাজের মধ্যে যে চুরি করে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, জান্নাতি নারীদের সর্দার কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রত্যেকের কাছে প্রশ্ন করেছি এবং প্রত্যেকের কাছ থেকে সঠিক অ্যান্সারগুলো আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলেই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওটির সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন, যাতে আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কাজকে দিনের জন্য কবুল করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।